নমস্কার বন্ধুরা, নলেজ কর্নার ইউটিউব চ্যানেলে তোমাদের আবারও স্বাগত। তো ইতিমধ্যেই একদম লেটেস্ট আপডেট নিয়ে আমরা চলে এসেছি যে এসবিআই ক্লার্কের যে অ্যাডমিট কার্ডটি সেটি রিলিজ হয়েছে। তোমরা তোমাদের এসবিআই ক্লার্কের অ্যাডমিট কার্ড কীভাবে ডাউনলোড করবে সেই বিষয়ে আজকে বিস্তারিত তোমরা এই ভিডিওটিতে জানতে পারবে, এবং এসবিআই অ্যাডমিট কার্ডে যে কী আছে, পরীক্ষা হলে কী কী ইনস্ট্রাকশন তোমাদেরকে ফলো করে চলতে হবে সেই বিষয়ে সম্পূর্ণ ডিটেলস তোমরা আজকে এই ভিডিওটির মাধ্যমে পেতে চলেছো। সেই জন্য এই ভিডিওটি অবশ্যই স্টার্টিং টু এন্ডিং সম্পূর্ণরূপে দেখতে থাকবে। এবং এই যে অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করার যে লিঙ্ক, এই লিঙ্কটা আমাদের যে ডেসক্রিপশন বক্স আছে সেখানে থাকবে, সেখান থেকে তোমরা ডাইরেক্ট ক্লিক করে ওপেন করে নিতে পারবে। তো এসবিআইয়ের যে ক্যারিয়ারের যে কারেন্ট ওপেনিংস অপশন আছে সেখান থেকে তোমরা যখন নিচের দিকে আসবে এখানে একটা অপশন পাবে রিক্রুটমেন্ট অফ জুনিয়র অ্যাসোসিয়েটস কাস্টমার সাপোর্ট অ্যান্ড সেলস। এখানে তোমরা দেখতে পারবে ডাউনলোড প্রিলিমস এক্সামিনেশন কল লেটার। তো এখানে তোমরা ক্লিক করলে তোমাদের সামনে ঠিক এরকম একটি ওয়েব পেজ ওপেন হবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ কমেন্সমেন্ট অফ কল লেটার ডাউনলোড 13 তারিখ, অর্থাৎ গতকাল থেকে এই পোর্টালটি চালু হয়েছে, এবং ক্লোজার অফ কল লেটার ডাউনলোড সেটা হচ্ছে 27/9/2025। 27 তারিখ অবধি তোমরা এই অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবে। এখানে কি করতে হবে, প্রথমে ইংলিশে ক্লিক করতে হবে, তারপরে তোমাদের রেজিস্ট্রেশন এবং পাসওয়ার্ড যেটা হচ্ছে ডেট অফ বার্থ সেটি এখানে বসাবে, ক্যাপচা দেবে এবং লগ ইনে ক্লিক করবে। লগ ইনে ক্লিক করলে তোমাদের সামনে ঠিক এরকমভাবে তোমাদের যে অ্যাডমিট কার্ডটি আছে সেটি ডাউনলোড হয়ে চলে আসবে। এবার এই অ্যাডমিট কার্ডটি খুব গুরুত্বপূর্ণ, এর জন্য এখানে আমরা একদম প্রথম থেকে লাস্ট অব্দি পুরো ডিটেলস পরপর তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তোমরা এই ভিডিওটি পরপর দেখতে থাকো। এখানে প্রথমত এই জায়গাটায় একটি তোমাদের বারকোড থাকবে, যে বারকোডটি ওখানে স্ক্যান হবে, এবং তারপরে দেখবে তোমাদের এখানে একটি রেজিস্ট্রেশন নাম্বার, এখানে রোল নাম্বার থাকবে, এখানে তোমার নাম থাকবে, এখানে পাসওয়ার্ড। এই যে পাসওয়ার্ডটি থাকবে এই পাসওয়ার্ডটি তোমাদের সিবিটি এক্সামের পাসওয়ার্ডটি যে ইনপুট করতে হয় সেই পাসওয়ার্ড এখানে লেখা থাকবে। তোমাদের এখানে এক্সাম ডেট আর বার লেখা থাকবে, যেমন এটা 20/9/25 শনিবারে এক্সাম। রিপোর্টিং টাইম এখানে দেওয়া থাকবে 8টা। রিপোর্টিং টাইম থেকে 15 মিনিট আগে তোমাদেরকে সেন্টারে পৌঁছতে হবে। নিচে পরবর্তী যে ডেসক্রিপশনস আছে, ইনস্ট্রাকশন আছে, সেখানে সমস্ত ডিটেলস তোমাদেরকে এক্ষুনি বলা হবে। আচ্ছা, এখানে তোমাদের যে দুটো ছবি থাকবে সেই ছবিগুলো এখানে থাকবে, এবং এখানে বুঝতে পারছো প্লিজ অ্যাফিক্স ইয়ার রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ। এখানে তোমাদেরকে একটা পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ কিন্তু এখানে পেস্ট করতে হবে, এবং লিখছে সাইন অ্যাক্রস প্লিজ কিপ 8 কপিস অফ দ্য সেম ফর ফিউচার ইউজ। অর্থাৎ এই যে ছবিটা তোমরা এখানে ইউজ করেছো এই ছবিটির 8 কপি তোমাদের কাছে রাখতে হবে, এবং এখানে তোমাদের এরকম আড়াআড়ি সই করতে হবে। আচ্ছা, তারপরে তোমরা দেখতে পাচ্ছ ফটোগ্রাফ অ্যাফিক্স শুড ম্যাচ দ্য আপলোডেড বা লাইভ ক্যাপচার ফটোগ্রাফ। অর্থাৎ যে এখানে যে ছবিটা লাগানো হবে এইটা, অথবা এখানে যে এখানে থাকবে তোমাদের যে লাইভ ছবি, সেই লাইভ ছবিটা এখানে থাকবে। লাইভ ছবিও দিতে পারো, বা যে ছবিটি তোমরা আপলোড করেছো সেই ছবিটি এখানে তোমরা লাগাতে পারো। আচ্ছা, এবার নিচের দিকে মেন ডিটেলসগুলো আমরা পড়ে নেব। তো এখানে মেন ডিটেলসে তোমরা যেটা দেখতে পাচ্ছ দেখে নেবে ভালো করে। Please bring the call letter with your photograph affixed hereon, a photocopy of photo identity proof stapled with it, and same currently valid photo ID in original and 2 additional photograph। অর্থাৎ এই যে অ্যাডমিট কার্ড আছে অ্যাডমিট কার্ডের সঙ্গে তোমাদের একটি ফটোকপি ও ফটো আইডি, অর্থাৎ তোমরা যদি আধার কার্ড সাথে নিয়ে যাও আধার কার্ডের একটি জেরক্স কপিও কিন্তু এর সঙ্গে অ্যাটাচ, অর্থাৎ স্ট্যাপেল করে তোমাদেরকে নিয়ে যেতে হবে, এবং দুটো অ্যাডিশনাল ছবি নিয়ে যেতে হবে। আচ্ছা, নাম্বার 2তে আছে কারেন্টলি ভ্যালিড ফটো আইডেন্টি প্রুফ মে বি প্যান কার্ড, পাসপোর্ট, পার্মানেন্ট ড্রাইভিং লাইসেন্স, ভোটার কার্ড উইথ ফটোগ্রাফ বা ব্যাঙ্ক পাসবুক। তারপরে ফটো আইডেন্টি প্রুফ বাই গ্যাজেটেড অফিসার বা রিপ্রেজেন্টেটিভ, আইডেন্টিটি ইস্যুড বাই রিকগনাইজড কলেজ, আধার কার্ড বা আধার কার্ড উইথ ফটোগ্রাফ বা এমপ্লয়ার আইডি বা ইন অরিজিনাল। এগুলো তোমাদেরকে অরিজিনালও কিন্তু সাথে নিয়ে যেতে হবে। তারপরে ক্যান্ডিডেটস রিপোর্টিং উইদাউট 2 অ্যাডিশনাল ফটোগ্রাফ উইল নট বি অ্যালাউড টু অ্যাপিয়ার ইন দ্য এক্সামিনেশন। এটা লক্ষ্য করবে, যদি দুটো ফটোগ্রাফ তোমরা না নিয়ে যাও তাহলে কিন্তু তোমাদেরকে পরীক্ষা হলে কিন্তু এন্ট্রি দেওয়া হবে না। এই লাইনটা অবশ্যই মনে রাখবে যে 2 কপি এক্সট্রা ছবি তোমাদেরকে কিন্তু সাথে নিয়ে যেতে হবে, এবং তার সাথে ক্যান্ডিডেটস মাস্ট ব্রিং গ্লু ফর পেস্টিং ফটোজ অন অ্যাটেন্ডেন্স শিট। অর্থাৎ তোমাদেরকে নিজেই গ্লু কিন্তু ক্যারি করতে হবে পরীক্ষা হলে। ইউ মাস্ট রিপোর্ট অ্যাট দ্য এক্সামিনেশন ভেন্যু 15 মিনিট বিফোর দ্য রিপোর্টিং টাইম। অর্থাৎ রিপোর্টিং টাইমের 15 মিনিট আগে তোমাদেরকে কিন্তু পরীক্ষা হলে প্রবেশ করতে হবে। লেট কামার্স উইল নট বি অ্যালাউড, এখানে সেই ডিটেলস আছে। তারপরে এবার তোমরা যদি একটু নিচের দিকে আসো, আরও মেন যে ডিটেলস দেখো, এখানে দেখতে পাচ্ছ হ্যান্ড রিটেন স্যাম্পল টু বি কপিড ফ্রম স্ক্রিন অ্যাজ ইনস্ট্রাক্টেড। এটা তোমাদের যে পরীক্ষা হলে তোমরা যখন এন্ট্রি করবে ওখানে কম্পিউটারের সামনে একটা স্ক্রিনে একটা লেখা আসবে, সেই লেখাটা তোমাদেরকে এখানে লিখতে হবে। এখানে তোমাদের আধার কার্ড বা যে ডিটেলস যে ডকুমেন্ট তোমরা দিচ্ছ সেটা এবং তার নাম্বার এখানে লিখতে হবে, আর এখানে ক্যান্ডিডেট সিগনেচার অর্থাৎ তোমার শো এখানে থাকবে, আর এখানে ইনভিজিলেটরের সিগনেচারটি থাকবে। নিচের দিকে আসলে এখানে তোমরা কিছু দেখতে পাচ্ছ, ইউর অ্যাডমিশন টু দ্য এক্সামিনেশন স্ট্রিক্টলি প্রফেশনাল। তারপরে এই ডিটেলস তোমাদের খুব একটা ইম্পর্টেন্ট নয়। আর একটু যদি নিচের দিকে তোমাদের দেখা যায় কল লেটার, আইডি প্রুফ
তোমাদেরকে তো বলাই হলো কল লেটার অফ প্রিলিমিনারি এক্সামিনেশন উইল নট বি কালেক্টেড অ্যাট দ্য এক্সামিনেশন ভেন্যু, অর্থাৎ অ্যাডমিট কার্ড কিন্তু তোমাদের নিয়ে নেওয়া হবে না, তোমাদের ফিরিয়ে দেওয়া হবে। ইট উইল বি ডিউলি অথেন্টিকেটেড, তারপরে স্ট্যাম্পড বাই দ্য এক্সাম অফিসিয়ালস, অর্থাৎ ওটাকে অথেন্টিকেট করে দেওয়া হবে এবং স্ট্যাম্প করে দেওয়া হবে। ক্যান্ডিডেট, এবার এখানে এই যে ইম্পর্টেন্ট পার্টটি আছে, এই ইম্পর্টেন্ট পার্টটি অবশ্যই লক্ষ্য রাখবে। ক্যান্ডিডেট নিডস টু রিটেন দ্য কল লেটার অ্যালং উইথ অথেন্টিকেটেড বা স্ট্যাম্পড কপি অফ দ্য আইডি প্রুফ সেফলি, এটাকে কিন্তু তোমাদের বাঁচিয়ে রাখতে হবে। ক্যান্ডিডেট হু উইল বি কল্ড, যাদের মেন এক্সামিনেশনের জন্য ডাকা হবে তাদের কিন্তু এই যে প্রিলিমস এক্সামের যে অথেন্টিকেটেড বা স্ট্যাম্পড যে আইডি প্রুফ বা এই যে অ্যাডমিট কার্ডটি থাকবে সেটা কিন্তু তোমাদের সেখানে নিয়ে যেতে হবে। এর জন্য অবশ্যই মনে রাখবে মেন এক্সামের কল লেটারে তোমাদের প্রিলিমসেরও এক্সামিনেশন যে অ্যাডমিট কার্ডটি আছে নিয়ে যেতে হবে, সে কারণে সেই যে অ্যাডমিট কার্ডটি যেন না হারায়। দি ক্যান্ডিডেট মাস্ট রিচ দ্য ভেন্যু এক্সামিনের পর টাইম স্পেসিফাইড ইন দ্য কল লেটার, যে টাইমটি এখানে স্পেসিফাই করা আছে তার মধ্যে কিন্তু তোমাদের পৌঁছতে হবে। তারপরে স্টেশনারি সাচ এস বল পেন উইথ ইউ টু দ্য, এখানে বলেই দিয়েছে ইউ শুড অলসো ব্রিং স্টেশনারি সাচ এস বল পয়েন্ট পেন উইথ ইউ টু দ্য এক্সামিনেশন হল, নিজের সাথে তোমরা বল পেন ক্যারি করতে পারো। ফটোগ্রাফ উইল বি ক্যাপচার্ড অ্যাট দ্য এক্সামিনেশন ভেন্যু, দি ফটো ক্যাপচার উইল বি ম্যাচড উইথ দ্য ফটো, এগুলো তোমাদের পরীক্ষা হলে হবে, সেটা আলাদা করে কিছু বলার নেই, তোমাদের একটা সই করানো হবে। অ্যান্ড অ্যাকোয়েন্ট ইয়োরসেলফ বুক সেলফ, এটা পরবর্তী আরেকটা আলাদা একটা ভিডিও বানিয়ে দেবো যে এই অ্যাকোয়েন্ট ইয়োরসেলফ বুকলেট যেটা আছে সেটা কী করে ডাউনলোড করবে এবং কী কী আছে সেখানে। এই যে ইম্পর্টেন্ট আরেকটি পার্ট, নেক্সট পার্টটি তোমরা বুঝে নেবে। দি ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস টু ফলো দ্য ফলোয়িং ড্রেস কোড, এই ড্রেস কোডটি তোমাদের মেনে চলতে হবে। লাইট ক্লোথস উইচ ক্যানট বি ইউজড ফর হাইডিং এনি ইনস্ট্রুমেন্ট আর কমিউনিকেশন ডিভাইসেস, তারপরে দেখতে পাচ্ছ হাফ স্লিভস বাট নট হ্যাভিং বিগ বাটনস আর এনি ব্যাচ, ব্রুকস এক্সেট্রা উইচ কুড বি ইউজ টু হাইড দ্য কমিউনিকেশন ডিভাইস, ব্লুটুথ আর ক্যামেরা। আর হচ্ছে স্লিপার বা স্যান্ডেল পরতে হবে, এখানে মেন একদম ইম্পর্টেন্ট নট শুজ, শুজ নট অ্যালাউড, শুজ পরে গেলে কিন্তু পরীক্ষা হলে তোমাদেরকে ঢুকতে দেওয়া হবে না, শুজ নট অ্যালাউড। আচ্ছা, ইফ ইউ আর ফাউন্ড রিস্টোরিং, এই ডিটেলসগুলো তোমাদের অতটা ইম্পর্টেন্ট না, এগুলো সব একটু তোমরা দেখে নেবে, এই তোমাদের যে অ্যাডমিট কার্ডে সেখানে পেয়ে যাবে তোমরা সমস্ত কিছু। আর তারপরে এখানে সেরকম কিছু না, যা ক্যান্ডিডেট মাস্ট সাবমিট, এবার তোমাদের যে রাফ যেটা দেওয়া হবে রাফ শিটটা সাবমিট করে দিতে হবে, এবং যে স্ক্রাইব ডিক্লারেশন ফর্ম যেটা আছে ইফ অ্যাপ্লিকেবল, সেই স্ক্রাইব যেটা অর্থাৎ যারা স্ক্রাইব নিচ্ছে তাদের ক্ষেত্রে এটা সাবমিট করতে হবে। তো এই ছিল টোটাল ডিটেলস, আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। তাও যদি কোনো জায়গায় তোমাদের বুঝতে কোনো পয়েন্টে বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করতে পারো, আমরা কমেন্টের মাধ্যমে তোমাদের যে কোয়ারিজ আছে তার সলিউশন করে দেবো। এবং আস্তে আস্তে আমাদের চ্যানেলে এবার আমরা প্রত্যেকটা গভর্নমেন্ট জব রিলেটেড ভিডিও আবার আপলোড করতে স্টার্ট করে দিয়েছি। তো অবশ্যই অবশ্যই চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, ভিডিওটি ভালো থাকে অবশ্যই লাইক করবে। দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে, দেখার জন্য গুড বাই।